আপনারা দেখছেন স্পটলাইট, আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন ভীষণ স্পেশাল গেস্ট। আমার সঙ্গে আছেন পার্থ প্রতিম চট্টোপাধ্যায়, ফিনান্সিয়াল অ্যানালিস্ট এবং মিউচুয়াল ফান্ড স্পেশালিস্ট। ওয়েলকাম পার্থদা। নমস্কার ম্যাডাম। সো আজকে এখানে যখন পেয়েছি তোমাকে, ফার্স্ট কোয়েশ্চেন ইজ, এই যে মিউচুয়াল ফান্ড বলো বা ইনভেস্টমেন্ট বলো, এটা নিয়ে আমাদের প্রচুর সমস্যা, প্রচুর প্রশ্ন। তো খুব সিম্পল ভাষায় যদি বলতে হয়, তো হাউ উইল ইউ এক্সপ্লেন এটাকে, যদি একটু কিছু আমাদেরকে বোঝানোর চেষ্টা করো অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট, ব্যাপারটা কি করে করা যেতে পারে? আচ্ছা ম্যাডাম, প্রথমত এটা সমস্যার কিছু নয়, এটা একটা সলিউশন। আচ্ছা, ওকে, কেন না সলিউশন? কেন আপনার লাইফে প্রবলেম কোথায়? প্রবলেম ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম আসতে হয়। ফিনান্সিয়াল প্রবলেম, এটা একটা প্রবলেম, তার জন্য রয়েছে এই সলিউশন। এবার কি মানুষের কাছে একটা ব্যাপার থাকে, ওভার থিঙ্কিং। মিউচুয়াল ফান্ড বেশি রিস্কি, মিউচুয়াল ফান্ডে বাজার পড়ে যেতে পারে, টাকা নষ্ট হয়ে যেতে পারে, এরকম অনেক কিছু চিন্তাভাবনা মানুষের মধ্যে থাকে। কিন্তু যদি তিনি কোনো একজন ভালো অ্যাডভাইজারের সাহায্যে তার পোর্টফোলিওকে বা তার ইনভেস্টমেন্টকে গুছিয়ে ঠিকঠাকভাবে করতে পারে, দেখা যায় যে লং টার্ম বেসিসে এর থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। এখানে দরকার প্রথমত আপনার নিডস, আর হচ্ছে আপনার প্রপার অ্যাডভাইজার, তার সাহায্যে প্রপার সলিউশন। এই দুয়ের মেলবন্ধন আপনাকে ডেফিনেটলি একটা খুব ভালো ফিনান্সিয়াল লক্ষ্যের দিকে পৌঁছে দেবে। কিন্তু যখনই আমরা এরকম ধরনের ইনভেস্টমেন্টের কথা ভাবি, তখন এত কিছু টার্মিনোলজিস আমাদের সামনে চলে আসে, মানে এই বন্ডস, ইটিএফ, তারপরে গোল্ড, মানে এত কিছু, কোনটা মানে আমরা সেখানে কনফিউজড হয়ে যাই যে মিউচুয়াল ফান্ড করবো না এফডি করবো, বা কিভাবে আমাকে যদি ব্যালেন্সও করতে হয় কিভাবে আমি করব। একদম। প্রথমত কি, এটা ডিপেন্ড করে তার রিস্ক অ্যাপিটাইটের ওপর, আপনি কতটা রিস্ক নিতে ইচ্ছুক বা সত্যিই আপনি নিতে পারবেন কিনা সেই রিস্কটা। আচ্ছা, সেটা আমাকে অ্যানালাইজ করতে হবে, সেটা আপনাকে এবং কিছু কোশ্চেনিয়ারের সাহায্যে, আপনি কোনো বিশেষজ্ঞের সাহায্যে সেটাকে অ্যানালিসিস করতে পারেন যে আপনি কতটা রিস্ক নিতে ইচ্ছুক। যেমন আমরা অধিকাংশ, যখন আমরা নারী শক্তি, ফিমেল ক্লায়েন্ট, যখন তাদেরকে আমরা ডিল করি, তাদেরকে আমরা দেখি যে তারা কি করেন না, গোল্ডের দিকে তাদের ফন্ডটা বেশি, যে তারা হ্যাঁ। আবার হোয়ারাস কোনো নিউ কামার, কলেজ যাচ্ছেন, নতুন একটা ইয়াং ছেলে, তার ক্ষেত্রে আমরা দেখি কি না, ইকুইটির দিকে ফন্ডটা বেশি। ওকে, এই যে এখন যেমন সিচুয়েশন দেখুন, যে জিও পলিটিক্যাল টার্ময়েল, সারা বিশ্বব্যাপী স্টক মার্কেটের পতন, অনেকের অনেক টাকা নষ্ট। প্রায় আগের সপ্তাহতেই একটা ডেটা অনুযায়ী 20 লক্ষ কোটি টাকা মার্কেট থেকে সাফ হয়ে গেছে। তো সেই পরিস্থিতিতে আজকের যারা নিউ কামার, তারা কিন্তু কেউ ভয় পাচ্ছে না, তারা এখনো আমাদেরকে ফোন করে বলছে, দাদা আমরা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছি। মানে এরকম টালমাটাল অবস্থার মধ্যে, ইয়েস, দ্যাট ইজ দ্য স্পিরিট। কেন সবাই জানে, কারণ আমরা যদি বাজারকে সাক্ষী রেখে দেখি, হর্ষদ মেহতার সময় 2001 Y2K, তারপরে 2008 লেমন ব্রাদার্স, তারপরে করোনা পিরিয়ড, এই সমস্ত পিরিয়ডে দেখা গেছে কি সাময়িকভাবে বাজার পড়েছে, কিন্তু তারপরে যে বাজারের রাইজিং হয়েছে, বাজার কখনো শেষ হয়ে যেতে পারে না। বাজার ফিনিক্স পাখি, বাজার বারবার ফিরে আসে যে কোনো ধ্বংসের মুখ থেকে। সুতরাং এই বিশ্বাসটা রাখতে হবে এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আপনাকে সলিড পোর্টফোলিও বানাতে হবে, তাহলেই কিন্তু আপনি ভালো জায়গায় পৌঁছে যাবেন। মানে মন্ত্র একটাই, হাল ছেড়ো না বন্ধু। ইয়েস, হাল ছেড়ো না বন্ধু। এবং সব থেকে বড় কথা কি, ওয়ারেন বাফেটের একটা কথা, যে হোয়েন এভরিবডি ইজ ফিয়ার ইউ শুড বি গ্রেটফুল, অ্যান্ড হোয়েন এভরিবডি ইজ গ্রেডি ইউ শুড বি ফিয়ারফুল। সো এই যে ধরুন, মানে আমি একদম খুব একটা আমার এই ব্যাপারে নলেজ নেই, তো আমি যদি ইনভেস্টমেন্ট শুরু করতে চাই, আমি সেখানে আমার ওয়েলথকে কিভাবে আমি ইনভেস্ট করতে পারি? ম্যাডাম, ফার্স্ট অফ অল কি না, এখানে একটা কথা বলা যেতে পারে যে আপনি ধরুন সাপোজ আপনি সুইমিং করতে যাচ্ছেন, আপনি মাইকেল ফেলফের একটা বই পড়লেন, 6 টাইমস অলিম্পিক উইনার, তার বই পড়লেন, পড়ে আপনি করছেন কি না, ভাবলেন আমি সুইমিং শিখে গেছি, মানে থিওরিটা জেনে আর কি। ওকে, এটা কিন্তু ঠিক না। আপনাকে কি করতে পারে, নিজেকে ছোট ছোট করে, আপনি একদম প্রথমেই একদম বড় ডিপ একটা জায়গায় সুইমিং করবেন, এটা সম্ভব নয়। আপনাকে তাহলে কি করতে হবে না, ছোটো জায়গায় সুইমিং করতে হবে, করে আস্তে আস্তে শিখতে হবে। তেমনি ইনভেস্টমেন্টও তাই, আপনাকে প্রথমে ছোট ছোট করে, যেমন আপনি প্রথমে হয়তো সাপোজ ভাবলেন যে আমার টোটাল ইনকামের 1% আমি পার মান্থ ইনভেস্ট করে দেখি। আচ্ছা, ওকে, ছোটো ছোটো করে আমি ইনভেস্টমেন্ট করছি, একজন বিশেষজ্ঞের পরামর্শে আপনি ইনভেস্টমেন্ট করছেন, করে ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম আপনি দেখছেন যে আপনি এক বছর পর রিভিউ করুন, 2 বছর পর রিভিউ করুন, করে দেখুন যে আপনার কিরম লাগছে। দেখবেন ডেফিনেটলি ফিল কমফর্টেবল, ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। এবং কি ইনভেস্টমেন্টটাকে পার্টিকুলার একটা জায়গায় রাখবেন না, ইনভেস্টমেন্টটাকে একটু ডাইভার্সিফাইড করে দিতে হবে। কারণ একটা কথাতেই বলা হয়, ডোন্ট পুট অল দ্য এগস ইন এ পার্টিকুলার বাস্কেট। কারেক্ট। ওকে, এখানে কি করতে পারেন না, আপনার ইনভেস্টমেন্ট আপনি কিছু গোল্ডে রাখুন, আপনি কিছু বন্ডে রাখুন, আপনি কিছু ইটিএফে রাখুন, আপনি কিছু ইকুইটিতে রাখুন।
অবভিয়াসলি একজন নিউ কামারের পক্ষে বা যিনি বাজার সম্পর্কে এতটা বেশি ওয়াকিবহল নয় তার পক্ষে এটা সম্ভব নয়। তখন তিনি কি করতে পারেন না, কোনো একজন ভালো অ্যাডভাইজারের সাহায্য নিয়ে এইভাবে তার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করে দিতে পারে, তাতে আখেরে লাভ সেই কাস্টমারেরই হয়। থ্যাংক ইউ সো মাচ পার্থদা। অ্যান্ড কি করে কন্ট্যাক্ট করব? কন্ট্যাক্ট করতে গেলে 9051070500 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ পার্থদা আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড কিছুটা এই যে ইনভেস্টমেন্টের মেঘ, কালো মেঘ, সেটাকে কিছুটা ছড়িয়ে দেওয়ার জন্য এখন আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইনভেস্টমেন্টের কখনো কালো মেঘ হয় না, এটা সবসময় সানশাইন। ফর দ্য টাইম বিং একটা টার্বুলেন্স আসতে পারে, আপনি একটা প্লেনে জার্নি করছেন, অজানা থাকলে তখন সেখানে একটা কালো মেঘ থাকবে, কিন্তু একটা টার্বুলেন্স তো আসতেই পারে, ঠিক বাট ডেফিনেটলি মেঘ কেটে যায়, আবার সাইনিং ওয়েদার আসে। Right. So on that very positive note, thinking about sunshine and thinking about the silver lining, আমরা বিদায় নিচ্ছি কারণ সময় হয়ে গেছে শেষ। But once again we'll be back with very more interesting and very insightful topics আর এরকমই ইন্টারেস্টিং গেস্টদের সঙ্গে। দেখতে থাকুন স্পটলাইট।